নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল রথ দেখতে পাচ্ছ। মিষ্টি যখনই জানতে পেরেছে যে আজকে হচ্ছে রথযাত্রা, রথের মেলা, তো তখন থেকেই ওর বায়না হয়েছে যে বাবা আমাকে রথ এনে দাও, বাবা আমাকে রথ এনে দাও। তারপরে ওর বাবা সকাল সকালে গিয়ে বাজার থেকে একটা রথ এনে দিয়েছিল। তারপরে সারাদিন কাজকর্ম সেরে গাছ টাছ লাগিয়ে অনেক কিছু করেছিলাম। সেসব করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো স্নান করতে। তারপরে বিকালবেলার দিকে আমি, মা, আমার একটা দিদি আর মিষ্টি আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই মেলা বসে। খুব বেশি বড় মেলা হয় না, একটুখানি ছোট্টখাটো মেলা হয়, তবে আনন্দটা অনেক বেশি হয় মেলাটা ছোট হলেও। তারপর রাস্তায় যেতে যেতে দেখি কি কোন জায়গা থেকে একটা রথ এসছে। এই রথটা মনে হয় ঠাকুরবাড়ির রথ ছিল না, অন্য কোথাও থেকে এসেছিলো, আমি সঠিক এটা জানি না। তো যাই হোক, ভালো লাগলো দেখে, সামনে সামনে একদম পড়ে গেল। তারপর আমরা এই রথের ঠাকুরের মানে রথের পেছনে পেছনে আমরাও যাচ্ছিলাম। রথের মেলাতে না এখন আর সেই আগের মতন মানে বড় হয়ে গেছি তো, আগের মতন মজা হয় না। এই যে মিষ্টি রথের ওখান থেকে প্রসাদ দিয়েছিল কলা, সেই কলাটা খাচ্ছিল। রথযাত্রার কিন্তু মূল প্রসাদ হচ্ছে কলা, ঠাকুর সবাইকে কলা মিলিয়ে দেয়। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম ঠাকুরবাড়িতে। সেখানে প্রথমে এসে দেখি অনেক লোকজন, আর মিষ্টি রথটা না টেনে টেনে নিয়ে এসেছিল। আর রাস্তা এত খারাপ ছিল যে ও রথটা টেনে আনতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপর এইদিকে মেলা বসেছিল, এদিকে একটা পুকুর আছে। তোমরা যারা এসছো তারা তো জানো এখানে কত সুন্দর একটা মানসিক শান্তির জায়গা। যে কোনো মন্দিরে আসলেই না মানসিক শান্তি হয়, তো সেরকমই মনে হচ্ছিল যে কত শান্তি। আর এই যে মিষ্টি রথের দড়িটা পেঁচিয়ে গেছিলো চাকার মধ্যে, সেটাই ছাড়ানোর চেষ্টা করছিল। আর তারপরে যখন ওই রথটা ঢুকলো তখন সে অনেক লোকজন ছিল, অনেক লোকজন, মানে প্রথমে এসে কিন্তু এত লোকজন ছিল না। যেটা বলতে যাচ্ছিলাম, রথের দিন আসলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমার যেখানে মানে জন্ম, যেখানে ছোট থেকে বড় হওয়া, সেখানে আমাদের বাড়ির পাশে না রথের মেলা হতো। আমি সারাদিনে যে কতবার মেলায় যেতাম তার ঠিক নেই। কিন্তু এখন বিবাহসূত্রে অনেক দূরে থাকি, আর বড়ও হয়ে গেছি, এখন আর সেই আগের মতন মেলাটাকে উপভোগ করতে পারি না। মেয়ের জন্য আসতে হবে তাই আসি, বসতে হবে বসি, ঘুরতে হবে ঘুরি, কিন্তু সেই ছোটোবেলার মতন মজাটা আর হয় না। তারপরে যে আমরা মাঠের মধ্যে বসেছিলাম, আমার মাকেও প্রসাদ দিয়েছিল, মাও প্রসাদ খাচ্ছিল। আর এই যে মিষ্টি দিদার কাছে নানা রকম বায়না করছিল। তখন আমি বললাম কি এই মাঠের মধ্যে আমি বসে থাকি, যাও তোমরা তোমাদের মতন করে ঘুরে আসো, আমি আর ওই মেলার মধ্যে যাব না। আগে ছোটোবেলায় মেলায় গিয়ে কত কিছু যে কিনতাম, মেলায় একটা জিনিস দেখতাম পছন্দ হতো, বাড়িতে আসতাম, বাড়িতে এসে টাকা নিয়ে আবার কিনে নিয়ে আসতাম। আর এখন টাকা থাকলেও কিছু আর কিনতে ইচ্ছে করে না, মেলায় এসে মনে হয় দূর এগুলো আবার কে কেনে, এরকম মনে হয়। কিন্তু ছোটোবেলায় সেই জিনিসগুলোই কত ভালো লাগতো। তারপরে যে মা আর মিষ্টি পাঁপড় কিনে এনেছিল। রথের মেলায় এসে যদি পাঁপড় না খাই তাহলে তো মানে সম্পূর্ণই হবে না মেলা দেখা। তারপরে মা আর মিষ্টি মিলে পাঁপড় নিয়ে এসেছিলো, আমরা বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। পাঁপড়টা যদিও অতটা ভালো ছিল না, কেমন জানি ছিল একটু। আসলে মেলার পাঁপড় তো, এইসব পাঁপড় অত ভালো থাকে না, বাড়ির পাঁপড়গুলো যেরকম থাকে। তাও মিষ্টি বলছে মা টেস্টি, ভালো লাগছে। আর মিষ্টির একটা সমস্যা আছে, ও ঘাসের মধ্যে বসতে চায় না, সেটা নিয়ে অনেক নখরা করছিল। তারপর আবার আইসক্রিমও খেলো। আজকে ওরই দিন, ও আজকে মানে মার কাছে যা খুশি তাই বায়না করছে। আর আমি তো কিছু বলছিলাম না, যে ঠিক আছে একটা দিন তো যা খুশি করুক। আর এই যে মাঠে বসে, পাশে ট্রেন লাইন আছে, যখন ট্রেনটা যায় দেখতে না অসাধারণ লাগে, খুবই ভালো লাগে দেখতে। আর ততক্ষণে না অনেকটা প্রায় অন্ধকারও হয়ে এসেছিলো। আমি যে সবাই ছিল, লাইটগুলো জ্বলছিল, ভালো লাগছিল দেখতে। তখন আমরা মাকে বললাম কি চলো এবার অনেকক্ষণ তো থাকা হয়েছে, এখন আমরা বাড়ি যাই, চলো বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর আসার সময় না এত ভিড় ছিল, তখন মিষ্টি আর মানে রথটাকে টেনে টেনে বা আনতে পারেনি, মা হাতে করে নিয়ে এসেছিলো। রাস্তায় প্রচুর লোকজন ছিল, ভীষণই ভিড় ছিল। যাওয়ার সময় তো অতটা ভিড় ছিল না, যার কারণে করতে পেরেছিল। তারপরে মিষ্টি বলেছে রথ জগন্নাথকে মাসি বাড়িতে রাখবে। তারপরে এটা আমার দিদি হয়, মিষ্টির মাসি হয়, তাই জগন্নাথেরও মাসি হয়। তারপরে আসার সময় মিষ্টি মানে জগন্নাথকে তার মাসির বাড়িতে রেখে এসছে, বলছে আমি 7 দিন পরে এসে নিয়ে যাব। ও গল্পটা শুনেছে, যার কারণে ও এটা করেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর কে কে মেলায় গেছিলে, মেলা থেকে কী কী কিনেছো, কী কী খেয়েছো? আমি তো মেলায় গিয়ে শুধু পাঁপড়ই খেয়েছি, আর কিচ্ছু কিনিনি। আর মিষ্টি ফুচকা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, পাঁপড় খেয়েছে, অনেক কিছুই খেয়েছে। আর কী কী সব হাবিজাবি এটা ওটা কিনেছে, সেটা আর আমি ভিডিও করিনি তখন। যাই হোক, ভালোই দিন কাটলো আজকে। সবাই ভালো থেকো, টাটা।